কি বললো তোমার বউ? কি হলো তোমার হাসার? কি হলো, কি হলো বলো? লেওড়া খুশি মনে যে উতলি পড়ছে লেওড়া। এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে আমি কখনো ভাবতে পারিনি রে বউ। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছে, ইয়ার ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। সব জিনিসে লেওড়া অত সন্দেহ করো কেন? তুমি জানো আমার বউকে চিনো? ও কত ভালো মেয়ে, ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে। ও যদি অতই ভালো ছিল তাহলে আবার আমাকে বিয়ে করার কি দরকার ছিল? ওর কাছে চাইলে পারতা তুমি। তাহলে লাউড়া তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি এই মাসি বাড়িতে থাকবো নাকি? আমার কি বাড়ি ঘর নয় নাকি? আমি বাড়ি ঘর যাবো না? আমি ওভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আমার শুধু মনের মধ্যে এটুকু সন্দেহ হইলো, এত তাড়াতাড়ি তোমার বউ মেনে নিল তোমার ভালোবাসাটা, সেটাই বলতে চাইলাম তোমাকে আমি। एक बात बोलो बहू तेरे को, ऊपर वाले ने जब किसी को कोई चीज देता है ना तो चप्पल फाड़ के दे देता है, और जब कोई किसी को पास कोई चीज लेता है ना तो चप्पल मार मार के उसको जीना हराम करके ले लेता है छीन कर। তা কথা হচ্ছে বউ, আমার ভালোবাসাটা আর কি উপরওয়ালাও মেনে নিল, আমার বউ মেনে নিল। এখন তুই যদি আমাকে মেনে নিয়ে আমার বাড়ি যাস তাহলে আমি আর কি সুখটা পাই। দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুভ। কি বললে তুমি? এখনো তোমার পুরনো বউয়ের কাছে শুতে ইচ্ছা করছে? আর যদিও হুদা মাঝে মধ্যে একবার দুবার করে শুই, তোর কি কোনো অসুবিধা হবে? তোর সময় মতো পেয়ে যাবে, তোর কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা আর সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমান। লেওড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে। দিয়ে যাবে কবে মনে করছো তুমি? লেওড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি, তোকে পক পক করে দিয়ে কাল সকালে চলে যাবো। তুমি কি বলছো গিন্নি? কাল সকালে গেলে ভালো হয় না বলো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়েও তাহলে। লেওড়া একটু হাস মারা, এত বড় একটা সুখবর এলো। আমার হাসতে ভালো লাগে না। আমি তো জানিল ভুদা কবালি মাগে, তোর হাসতে ভালো লাগে না, তোর শুধু পাইপ দিতে ইচ্ছা হয়। চ পাইপ দিয়ে গেছো একবার। এসো তাহলে। ও ফোন করেছিল আর আমাকে বাড়ি আসার জন্য ডাকছে। তাই নাকি বেটা? বৌমা তোকে ভালোবেসে বাড়িতে ডাকছে? হ্যাঁ গো মাসিমা, তোমার বৌমা আমাকে ডাকছে, সেই জন্যই আমি তো এখানে 4-5 দিন হলে এসেছি। খাওয়া দাওয়া করেছি, কত কি টাকা পয়সা হয়েছে না হয়েছে তুমি একটু হিসাব করে দেখো মাসিমা, দিয়ে আমার কাছে নিয়ে নাও। ছি ছি বেটা, এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছি তোর মাসিকে রে বেটা? মাসিমা আপনার কাছে যে আমি 5 দিন ভাত তরকারি খেলাম, তা তার জন্য কি কিছু টাকা পয়সা আমাকে দিতে হবে না মাসি? 5 দিনে আর কি টাকা পয়সা নেবো বেটা? তুই যদি 2-6 মাস থাকতিস তাহলে তোর কাছে একটা আমি টাকা নিতাম। এই 5 দিন তুই আমার নিজের ছেলের মতো আমার কাছে বেড়াতে এসেছিস, এর জন্য টাকা নিলে ভগবান আমাকে ক্ষমা করবে না রে বেটা? আরে থাক বেটা, আর তোর মাসিকে প্রণাম করতে হবে না, থাক থাক বেটা। মাসিমা তুমি আমাকে মায়ের পরিচয় দিয়েছো, তোমাকে যদি প্রণাম না করে চলে যাই তাহলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না। বেটা রে, আমি যৌবন কালে তোর মেসুকে হারিয়েছি, আর যখন আমার ছেলের বয়স 13 বছর তখন আমার ছেলেকে হারিয়েছি। আমি বুঝিস স্বামীর ছেলে হারানোর জ্বালা কতটা। তুই আমার বোনের ছেলে বেটা, তুই আমার ছেলের থেকে কম কি? তুই আমারও নিজের ছেলের মতো। যখনই কোনো সুবিধা অসুবিধা বুঝবি তুই তখনই আমার বাড়ি চলে আসবি বেটা। কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করবি না বেটা। ঠিক আছে আমার মাসিমা, তাই হবে। তাহলে তুই যা বেটা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তুই এই মাসের কথা মনে করে আবারও আমার কাছে ফিরে আসবি বেটা। কোনো টেনশন নাই তুই, আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেবো। ঠিক আছে মাসিমা, তাই হবে। এসো গো, চলো। ওগো আমার স্বামী, তোমার মনের ভিতরে যে ভালোবাসার আগুন জ্বলছিল, তা সেই আগুনটা ওই মেয়েটা ভালোবাসা দিয়ে নিভাতে পেরেছে তো আমার স্বামী? এরকম কথা বলছো কেন তুমি? তুমি কি ঝগড়া করার লেগে আমাকে ডাকলে নাকি বাড়িতে? তাহলে তওবা তওবা, ছি 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 ছি, তা কিসের জন্য ডাকবো গো তোমাকে আমি? ওই মেয়েটারও যেরকম স্বামীর প্রতি অধিকার আছে সেই রকম আমারও অধিকার আছে তোমার প্রতি, বুঝতে পেরেছো তো? সে তো আমি জানি অধিকার আছে। আর এই 3-4 দিনের মধ্যে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো? মুখ হাত পা শুকিয়ে লেগে গেছে, পুরো আমরা রাতি হয়ে গেছে। তুমি কি খাওয়া দাওয়া করোনি নাকি এই কদিন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, মাসির বাড়িতে ছিলাম তো এই কদিন, অন্য কোনো জায়গায় ঠাই হয়নি কো আমার। আর মাসি গরিব মানুষ, মাসি আর কি খাওয়াবে, শুধু ক্যাংড়া ঝোল আর ভাত খেয়েছে আমাকে। ও মায়া, আমার কি সর্বনাশ করেছে গো! আমার স্বামীকে ক্যাংড়া জল দিয়ে ভাত খেয়েছে, ছি ছি ছি। আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো? তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে 26,000 টাকা পেয়েছিলাম, আবার সেখান থেকে অনেক কাটছাপ হয়ে গেছে। আবার বিয়ে করতে গিয়ে এইদিকে 14,000 টাকা খরচা হয়ে গেছে, দিয়ে এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে, ভালো মন্দ আর খেতে পাইনি বউ। কি দরকার ছিল এরকম করার? খেপাচোদা স্বামী আমার, বুদ্ধি হুঁশ মূল্য হবে খেলাচোদার। আমাকে গাল দিছিস বউ? ভালোবেসে আদর করে গাল দিচ্ছি, ওটা গাল নয়, ওটা ভালোবাসা। অনেক কদিন কিছু খাওয়ানি, মুখ হাত পা শুকিয়ে গিয়েছে, চলো খাবে চলো। হ্যাঁ বোন, তোকে একটা কথা বলবো বোন আমি। বলো, কি বলবে বলো। বলছিলাম বোন, তুই আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে 4 বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন? কি হলো বোন, তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি যে? বল কি দেখালি? আমি জানি না, তবে ও আমাকে অনেকদিন থেকেই ভালোবাসে। তাই নাকি? তা হ্যাঁ বোন, একটা কথা আর একটা জানতে আমার খুবই ইচ্ছা হচ্ছে। বলো, কি জানতে চাও বলো। বলছি বোন, 1 মাসে তো 30 দিন হয়। ও আমার স্বামী আমার কাছে 2 দিন শুইতো, আর বাকি 28 দিন কোথা শুইতো সেটা কি জানিস বোন তুই? বউ এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লাউড়া? হ্যাঁ ভোগ লেগেছে বাড়াচ্ছ, খেতে দিকে আয়। খুব খিদে লেগেছে শোনা আমার। খিদে লাগবে না? তা সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12টা বাজতে চললো। তাহলে চলো খেয়ে নাও গা। তুইও চল বোন, একসাথে সবাই মিলে খেয়ে নেবো।